আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির পিছনের ধান ক্ষেতের দৃশ্য আর কিছু সবজি ক্ষেতের দৃশ্য। তো পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, আশা করি ভালোই লাগবে। ইটস মি সুহানা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান ক্ষেত হয়েছে, আর ধান ক্ষেতগুলো কাছে থেকে দেখতে এতটা সুন্দর লাগছে যে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের পুরো চোখ জুড়ে ধান ক্ষেত, আর মাঝখানে হচ্ছে দুই একটা ক্ষেতে সবজি করেছে। আর আমাদের কিশোরগঞ্জে বেশিরভাগই ধান চাষ করা হয়, সেটা অনেকেই জানে। আর বিকাল টাইমে তো ধান ক্ষেতের ভিতরে ঘুরতে এত ভালো লাগে, দেখতে এত সুন্দর লাগে, পুরো সবুজ আর সবুজ। আর যখন ধানগুলো হালকা হালকা পাকে তখন তো কোনো কথাই নেই। আর সূর্য মামাটা কি সুন্দরভাবে লাল হয়ে আছে, তো দেখতে খুব ভালোই লাগছিল। আকাশের সাথে ধানগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আজ আমরা এত দূর, তো এইভাবে ভালোবেসে যাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে দেখতে পাচ্ছেন, আর ধানগুলো কতটা সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো সব হচ্ছে 28-এর ধান, অনেকে চেনেন না, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর ধানগুলো দেখতে কতটাই সুন্দর লাগছে। দোয়া করবেন আল্লাহ জানি ভালোভাবে ধানগুলো গৃহস্থের ঘরে পৌঁছানোর তৌফিক দান করে। আর এটা হচ্ছে একটা ঘাসের হয়, ওই ঘাসের ফুল। আর এই ফুলটাকে কে চেনেন তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই চেনে, শুধু শহরের মানুষগুলো একটু কম চেনে। তো দেখতে পাচ্ছেন সূর্যটাও অনেক সুন্দর। আর আমাদের চোখে বেশিরভাগই হচ্ছে 28-এ ধানের চাষ করা হয়, আর মাঝে মধ্যে কিছুটা কাটারি ধানও চাষ করা হয়। আর ধানগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছে। গতবারে বন্যাতে কৃষকের সবগুলো ধান নষ্ট হয়ে গিয়েছিল, আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম। আর এখন দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো ধান হয়েছে। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ গ্রামের ভিডিওগুলো অনেকেই খুব পছন্দ করে। আমারও খুব ভালো লাগে গ্রামের সিনগুলো করতে, তাই আপনাদের সাথে গ্রামীণ দৃশ্যগুলো শেয়ার করি। কারণ আসলে দূর থেকে দেখলে খুব ভালো লাগে। আমরা যে জিনিসগুলো কাছে থেকে দেখতে চাই না, ওই জিনিসগুলো দূরে থেকে বসে দেখতে এতটা সুন্দর লাগে যা বলার বাহিরে। আমার নিজের কাছেও এরকম লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধানগুলো হয়ে এসেছে। ধান এখনো পাকেনি, তো কিছুদিন পরে ধানগুলো পেকে যাবে। আর দেখতে এতটা সুন্দর লাগছে যে সেটা বলার বাহিরে। সবাই হচ্ছে মাশাআল্লাহ বলে যাবেন। যখন আমাদের চোখ পানিতে খেয়ে নিয়েছিল সকল ধানগুলো, তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। আর এটা কি ক্ষেত অবশ্যই কমেন্টে বলে যাবেন। তখন পুরোটা চোখে ফাঁকা হয়ে গিয়েছিল, পানিতে ধান খেয়ে নিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে বন্যার কারণে। আর এখন কত সুন্দর ধান হয়েছে। সকলে দোয়া করবেন যাতে কৃষকের কষ্টের ফল জানি কৃষক সুন্দরভাবে উপভোগ করতে পারে, আর ধান জানে ভালোভাবে সকলে ঘরে তুলতে পারে। আর এদিকে হচ্ছে একটা ক্ষেতে বেগুন চাষ করা হয়েছে, তো দেখতে পাচ্ছেন বেগুনের গাছগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে মাঝখানে কিছুটা ডাটারও গাছ ছিল, তো দেখতে পাচ্ছেন এখানে আবার ভেন্ডির গাছও আছে। কত সুন্দর লাগছে, ভেন্ডি হয়েছে ছোট ছোট একটা দুটো ভেন্ডি হচ্ছে। আর সাইডে ভেন্ডি গাছগুলো অনেক সুন্দর লাগছিল। ওই পাশে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এইসব দৃশ্যগুলো দেখছিলাম, আর এদিক দিয়ে ভিডিও করা হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন হয়েছে গাছে। আসলে গ্রামীণ এই দৃশ্যগুলো দেখলে কেমন যেন মন ভালো হয়ে যায়। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো এই পুরোটাই ছিল হচ্ছে বেগুন ভেন্ডির ক্ষেত, আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে। আর সামনে ছিল ভুট্টা গাছ, ভুট্টা গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়। আর এই পাশে হচ্ছে কিছু ডাটা ছিল, তো এই পাশে হচ্ছে ভুট্টা গাছগুলো কত সুন্দর ভুট্টা ফুল ছেড়েছে, কিছুদিন পরে ভুট্টাও হয়ে যাবে। কোন কোন এলাকায় ভুট্টা চাষ বেশি হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আর ভুট্টার গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছিল, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ অনেক সুন্দরভাবে ভুট্টার ফুল হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর দেখুন ভুট্টা গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, হালকা হালকা শিশিরও ছিল, তো দেখতে আরো বেশি ভালো লাগছিল। আর কত সুন্দর ক্ষেতের মধ্যে ঘাস হয়ে রয়েছে, ওটা দেখতে তো আরো বেশি ভালো লাগছিল। আর পুরো ভুট্টা গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে আকাশটাও অনেক সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভুট্টা ক্ষেত, আপনাদের সাথে সকল দৃশ্য শেয়ার করলাম আমাদের গ্রামের চোখের।
কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।